আজকে আমরা টিএমএস এর ব্যথার যে প্যাটার্ন আছে বা টিএমএস এর যে প্যাটার্ন আছে এই সম্পর্কে আজকে আমরা জানবো। তো টিএমএস এর প্যাটার্নটা যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা ক্লিয়ার হইতে হবে যে টিএমএস এর যে ব্যথাগুলো হয় এগুলো বিভিন্ন ওয়েতে হইতে পারে। যেমন সাধারণত টিএমএস এর যে ব্যথাটা আসে সেটা হচ্ছে যে আপনার খুবই তীব্র আকারে একটা ব্যথা হবে, এবং এই ব্যথাটা হচ্ছে আপনাকে এতটাই কষ্ট দিবে যে আপনি একবারে বেড বাউন্ডেড হয়ে যাবেন এবং আপনি মুভমেন্ট করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এবং এই ব্যথাটা হঠাৎ করেই আসে, এবং আপনি যখন বিশ্রাম নেবেন, বিশ্রাম নিলে আস্তে আস্তে এটা ঠিক হয়। তো এই ব্যথাগুলো যখন আসে তখন সাধারণত ডাক্তারের কাছে আমরা যাই। ডাক্তাররা বলে আপনি হসপিটালাইজড হন। তো ডাক্তারের কাছে গেলে হসপিটালাইজ হয় এবং সেখানে একজন রোগী সে বিশ্রাম নেয়, এবং ডাক্তার তাকে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেয়, তারপর হচ্ছে তাকে ব্যথার ওষুধ দেয়। বা টিএমএস এর যে ব্যাপারটা এটা কিন্তু আসলে আহ, মনে করেন কোমরে ব্যথা হলো বা পিঠে ব্যথা হলো বা ঘাড়ে ব্যথা হলো, এটার কারণে কিন্তু আমাদের যে ইনফ্লামেশন যে হয়েছে বিষয়টা কিন্তু তা না। বাট তো অনেক ক্ষেত্রে ডাক্তাররা ইনফ্লামেটরি ওষুধগুলো দিয়ে দেয়, লাইক এনএসএআইডি দিয়ে দেয়। তো এনএসএআইডি দেয়, অথবা ইনফ্লামেটরি যে ওষুধগুলো অনেকের ক্ষেত্রে স্টেরয়েড পর্যন্ত দিয়ে দেয়, অনেক সময় স্টেরয়েড ইনজেকশন গুলো দিয়ে দেয়, এরকম আমরা দেখি। তো আসলে বিষয়টা হলো হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে আমাদের আহ, মানে আমাদের সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আসলে মূলত ঘটে। কারণ আহ একটা মানুষের ভিতরে যখন একটা ভয় তৈরি হয়, এই ভয়টা তৈরি হওয়ার ফলে তাদের এই ব্যথাগুলো ডেভেলপ হয়। এখন ডাক্তাররা হচ্ছে কি করে, ডাক্তাররা দেখা যাচ্ছে যে তারা এই ব্যথাগুলো আসলে তাকে এক্স রে দেয় বা এমআরআই দেয় বা অন্যান্য রক্তের টেস্ট দেয়। তো দেওয়ার ফলে তখন হলো হচ্ছে টেস্ট গুলো দেওয়ার ফলে বলে যে আপনার পিএলআইডি হয়েছে, আপনার স্পাইনাল স্টেনোসিস হয়েছে, আপনার হাড় ক্ষয় হয়ে গেছে। এরকম বিভিন্ন বিষয়গুলা রুগীকে বলে থাকে, এবং বলার পরে তারা রুগীকে বলে যে আপনি সামনে ঝুঁকতে পারবেন না, আপনার সামনে ঝুঁকলে আপনার সমস্যা হবে, আপনি হলো হচ্ছে দৌড়াদৌড়ি করবেন না, আপনি অতিরিক্ত জোরে হাঁটবেন না, আপনি ভারী জিনিস তুলবেন না, এই ধরনের বিভিন্ন ধরনের প্রিকশন দিয়ে দেয়। এই প্রিকশন গুলো দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে রুগীরা তখন হতাশ হয়ে যায়, হতাশ হয়ে ফিল করে আমার মনে হয় হয়তো আগের জীবনে ফিরে আসা সম্ভব না। তো এই যে এই চিন্তাটা আসে, এই চিন্তার ফলে এমনিতেই তার এই সমস্যাটা হয়েছে তার স্ট্রেস থেকে, তার ভয় থেকে, বা তার হচ্ছে বিভিন্ন সমস্যা থেকে, লাইক হচ্ছে অনেক সময় বার্ধক্যে বিশেষ করে আমরা যেটা দেখি যে একজন মানুষ যখন চাকরি শেষ হয়ে যায় তখন তার মৃত্যু নিয়ে অনেক টেনশন হয়। তার হচ্ছে আহ তার হলো অর্থনৈতিক একটা প্রবলেম হয়, বা তার সংসার নিয়ে একটা টেনশন হয়। এই যে এই টেনশন গুলো থেকে আমাদের অনেক সময় রিটায়ার করার পর অনেকের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা পিঠে তীব্র ব্যথা তৈরি হয়। তো এই ব্যথাগুলো এই স্ট্রেস থেকে আসে। অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ নতুন চাকরিতে ঢুকছে, চাকরিতে ঢোকার পরে সে নতুন বিয়ে করছে, এই বিয়ে করার পরে তার হলো হচ্ছে শরীরে ব্যথা সৃষ্টি হয়। এই জিনিসগুলো আসলে আমাদের যে মানসিক চাপ বা আমাদের যে স্ট্রেস লেভেল, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমাদের এটা ডেভেলপ হয়। তো এই জিনিসগুলো আমরা যখন অ্যাভয়েড করে, যখন একটা মানুষ যখন মনে করে যে আমার তীব্র ব্যথা হয়েছে মানেই হচ্ছে এটা আমার শরীরের নির্দিষ্ট সমস্যা, লাইক হচ্ছে আমার হয়তো কোমরের দিকসে সমস্যা হয়েছে, এই জিনিসগুলোর কারণে মানুষের ডাক্তারের যে পরামর্শগুলো দেয়, এই পরামর্শ দেওয়ার ফলে তার টেনশনটা আরো বেড়ে যায়। এমনিতেই সে আগে থেকে একটা স্ট্রেসে ছিল, এই স্ট্রেসের পাশাপাশি সে যখন আরেকটা নতুন একটা টেনশন তৈরি হয় যে ডাক্তার আমাকে এই জিনিসগুলো রেস্ট্রিকশন করতে বলছে, তখন দেখা যাচ্ছে যে সে মানসিক ভাবে আরো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তার এই সমস্যাটা দেখা যাচ্ছে যে আরো ক্রনিক পর্যায়ে চলে যায়। এই ক্রনিক পর্যায়ে চলে যাওয়ার ফলে তখন সে আর হলো হচ্ছে তার লাইফের যে একটা আহ, সুন্দর একটা শৃঙ্খল লাইফ, এই শৃঙ্খল লাইফে আর সে ফিরে যেতে পারে না। তো দেখা যাচ্ছে যে এই সময় ব্যথাটা অনেকে দেখা যাচ্ছে যে তার সারা জীবনে অল্প অল্প করে কোমরে ব্যথা থাকতেছে বা পিঠে ব্যথা থাকতেছে, অথবা অনেকে দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা 10 দিন নাই, 20 দিন নাই, বা 1 মাস নাই, আবার 1 মাস পরে ব্যথা আসতেছে, বারবার রিকারেন্ট হচ্ছে। এই রিকারেন্ট গুলো হয় হচ্ছে এই কারণে যে আমরা আমাদের যে মানসিক যে চাপটা, এই চাপটা আমরা মেনটেন করতে পারি না বলেই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। তো সুতরাং হচ্ছে আমরা যখন ক্লিয়ার হইতে পারবো যে আমাদের এই ব্যথাগুলো আসলে পিএলআইডি কেন্দ্রিক না, অথবা আমার এটা ঘাড় ক্ষয়ের জন্য না, এটা মূলত পুরোটাই হচ্ছে আমাদের মানসিক রিলেটেড প্রবলেম। তো এই জায়গাটাতে যদি আমরা ঠিকভাবে কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে এই রুগীগুলা বা এই মানুষগুলা একটা বড় একটা সমস্যা থেকে বেঁচে যাবে, এবং এটার সংখ্যা প্রচুর পরিমাণে। আর এই জিনিসটা আমরা ইগনোর করে আমরা আহ, এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতেছি। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো এবং টিএমএস এর এই প্যাটার্নটা আমরা বোঝার চেষ্টা করবো। থ্যাংক ইউ।